বন্ধুরা, অ্যাডিনিয়াম গাছের সঠিক পরিচর্যার জন্য কিন্তু এই ভিডিওটি নভেম্বর মাস আসার আগেই এবং নভেম্বর মাসের মধ্যে আপনারা কিন্তু শুরুতেই এই কাজটা অবশ্যই করবেন যদি আপনাদের অ্যাডিনিয়াম গাছকে দ্বিগুণভাবে বৃদ্ধি করতে চান। অনেকের কমেন্ট আসে এবং অনেকের কিউরি থাকে যে আমাদের অ্যাডিনিয়াম গাছ বৃদ্ধি হচ্ছে না এবং কোনো ফুলের কুঁড়ি আমরা দেখতে পাচ্ছি না কেন। আর আরেকটা কথা সবাই জিজ্ঞাসা করে যে নার্সারিতে ছোট ছোট গাছেই এত কুড়ি এসে যায়, বাট আমার কাছে কিন্তু গাছ বড় হয়ে গেছে, কোনো কুড়ি দেখাইনি। তো আজকে এমন জৈব সার আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো যেসব যদি গাছের মধ্যে দেন এবং সঠিকভাবে যদি পরিচর্যা করেন গাছের মধ্যে কিন্তু অবশ্যই কুড়িয়ে দেখা দেবে। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটির মধ্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। এটা আমার নতুন চ্যানেল, যাতে আমি আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, একদমই ভিডিওটা স্কিপ করবেন না, সমস্ত কিন্তু ঘরোয়া টোটকা আজকে শেয়ার করতে চলেছি। চলুন তাহলে সময় নষ্ট না করে ভিডিওটা তাহলে শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা নিয়ে এসেছি। দেখেন, এই গাছের লাগানো প্রায় হয়ে গেছে 4-5 মাস হয়ে গেছে। তো 4-5 মাসের মধ্যে কোনো কুড়ির দেখা নেই। তো এটা সবারই একটা চিন্তার বিষয় হয়ে থাকে যে কি এমন আমরা জিনিস দিতে পারি, এবং অনেকে বলে যে আমরা তো অনেক কিছু দিয়েছি বাট আমাদের গাছের মধ্যে কোনো কুড়ি আসছে না, কোনো নতুন নতুন পাতা হচ্ছে না এবং বৃদ্ধিও হচ্ছে না। কারণ অ্যাডেনিয়াম গাছের মধ্যে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের অনেকটাই গুরুত্বপূর্ণভাবে সঠিকভাবে পরিচর্যা করতে হবে। এখানে দেখেন, টাবের মধ্যে এরকম যদি জমিয়ে ঘাস উগে আসে, এগুলোকে কিন্তু শিগগিরই তুলে নেবেন, না হলে কিন্তু এগুলো বৃদ্ধি হতে থাকে। আর অ্যাডেনিয়াম গাছের যে রুটের মধ্যে যতগুলো গুণ আছে বৃদ্ধি হওয়ার, মাটির মধ্যে একটা টেক্সটাইল ফর্ম থাকে মাটিতে, তো সেগুলো নিয়ে কিন্তু অ্যাডেনিয়াম গাছটা বৃদ্ধি হয়। তো এইসব জমিয়ে ঘাসগুলো কিন্তু ওই সব টেনে নিয়ে কিন্তু বৃদ্ধি হয়ে যায়। আর অ্যাডেনিয়াম গাছের মেন যে শেকড়, রুটের মধ্যে কোনো মাটির যা সব গুণ খাওয়ার আছে পৌঁছতে পারে না। তারপর আর একটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদেরকে বলছি, মাটিটাকে সবসময় কিন্তু কুড়িয়ে রাখবে। শক্ত হয়ে গেছে টাবের মাটি এবং পুরো শুকনো হয়ে গেছে এরকম রাখবেন না, মাটিটাকে কিন্তু এরকম একটা চাকির মাধ্যমে সবসময় কুড়িয়ে দেবেন। এবং রোজ কুড়োতে হবে না, আপনারা সপ্তাহে 2 দিন করে কুড়িয়ে দেবেন। এটাতে কিন্তু গাছের অক্সিজেন লেভেলটা বেড়ে যায় এবং যত সব ফ্রেশ এয়ারগুলো কিন্তু মাটির মধ্যে ঢুকে যায় এবং ভিতরের একটা বন্ধ এয়ারগুলো কিন্তু বেরিয়ে আসে এবং গাছটা কিন্তু খুব শিগগিরই বৃদ্ধি হয়। আর একটা জিনিস আপনাদেরকে আমি বলবো, অ্যাডেনিয়াম গাছকে কিন্তু আপনারা ইনডোরে রাখবেন না। অনেকে সেটা সব সময় ভুল করে ভেবে নেয় যে এটা ইনডোর গাছ। ইনডোর গাছ কিন্তু নয়, আপনারা কিন্তু একটা সেমি শেড এরিয়াতে রাখবেন। সানলাইট রোদ রাখতে হবে গাছের মধ্যে 4-5-6 ঘন্টা। তো এরকম একটা জায়গাতে রাখবেন যেন সকালের রোদটা যেন গাছের মধ্যে পায়। তো এখানে দেখেন, আমি কিন্তু চারোদিক থেকে অল্প বের মতন গর্ত করে নিচ্ছি। এই গর্তর মধ্যে কিন্তু গাত্ত করে যেটা নিয়েছি এর মধ্যে কিন্তু খাবার বিতরণ করব। তো আরেকটা টপিক আপনাদেরকে আমি বলবো যে অ্যাডেনিয়াম গাছের মধ্যে যখন অতিরিক্ত মাটি শুকিয়ে যায় তখন জল দেবেন না। জল কিন্তু অনেকে সেটাতেই বেশি অংশে ভুল করে। অনেক মানুষে এই জল দেওয়ার প্রসেসটা কিন্তু ভুল করে ফেলে, তাহলে গাছ আর বৃদ্ধি হয় না। অ্যাডেনিয়াম গাছে যে দেখছেন রুট স্টেম, এখানে কিন্তু অলরেডি জল স্টোর করা থাকে। যখনই আপনাদের যেরকম আজকে জল আমি দিয়েছি গাছের মধ্যে, তো আমি কিন্তু 2-3 দিন পরে আবার জলটা দেব। সরাসরি কিন্তু আজকে দেওয়ার পর কালকে দেবো না, পরশুদিন দেবো এরকম নয়, মাঝে 2 দিন গ্যাপ রাখবেন, তারপরেই জল দেবেন। আর অতিরিক্ত কিন্তু মাটিটাকে শুকনো হতে দেবেন না একদম। তো এখানে দেখেন, ঘরোয়া জিনিস, ঘরোয়া টোটকা, এটা কিন্তু আপনাদের বাড়িতে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন, আপনাদের রান্নাঘরে অ্যাভেলেবেল থাকেই এই জিনিসটি। তো এখানে দেখেন, আমি কিন্তু পরিমাণ মতন হিসেবে এখানে কিন্তু 2-3 চামচ নিয়ে নিয়েছি। টাব কিন্তু আমাদের ছোট টাবেই 6 ইঞ্চি 5 ইঞ্চি টাব। তো এটার মাত্রায় কিন্তু 2 চামচ চা পাতা নিয়ে নিয়েছি। ফ্রেশ চা পাতা ইউজ করিনি, একদম ফ্রেশ টাটকা। আর সঙ্গে কিন্তু নিয়ে নিচ্ছি গোবরের খোসা।
এটা কিন্তু প্রায় 1-1.5 বছরের পুরনো গোবরের খোসা, শুকনো গোবরের খোসা। এটা প্রায় কিছু চামচ নিয়ে নেব, অতিরিক্ত দেব না গাছকে। এটাও প্রায় হিসেবে যে চা পাতার যে চামচের হিসেবে দিয়েছি 3 চামচ, এটাও প্রায় অল্প পরিমাণ 3 থেকে 3.5 চামচ মান ব্যবহার করব। তো এই খাবারের মধ্যে কিন্তু অতিরিক্ত মাত্রায় পটাশিয়াম আর ফসফরাস থাকে, যেটা খুব ভালো গাছের জন্য। তো এটা কিন্তু শুধু গোবরের খোসার কথা বলেছি। আর এই যে জিনিসটা যেটা দিচ্ছি, এটা হলো নিমের খোল। অনেকে বলে যে আমার গাছের পাতা হলুদ হয়ে গেছে, কেন এরকম হচ্ছে, পাতার মধ্যে বিভিন্ন স্পট দেখা যাচ্ছে। এরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে বুঝে নেবেন যে আপনাদের মাটির মধ্যে হয়তো কোনো গড়বড় আছে, কোনো পোকামাকড় ফাঙ্গাস অ্যাটাক করেছে মাটিতে, অথবা যদি এরকম না হয়ে থাকে, অথবা বুঝে নেবেন যে আপনারা অতিমাত্রায় জল ব্যবহার করেছেন গাছের মধ্যে। তো এই নিমের খোল কিন্তু অবশ্যই এসব পোকামাকড়কে থেকে এবং সারেরও কাজ করে, গাছের খাবারেরও কাজ করে। আর এখানে অল্প পরিমাণ ফাঙ্গিসাইড নিয়ে নিচ্ছে, আপনারা যে কোনো ফাঙ্গিসাইড নিয়ে নিতে পারেন অল্প পরিমাণ মতন। আর প্রথমে যেই চা পাতাটা নিয়েছি এটা কিন্তু ফ্রেশ নিতে হবে, এটার মধ্যে কিন্তু অতিরিক্ত মাত্রায় নিউট্রিশন আছে, তার জন্য আমি কিন্তু 2 চামচ নিয়েছি। অতিরিক্ত কিন্তু নেবে না, ইউজ করা চা পাতা কিন্তু আমরা অতিরিক্ত দিতে পারি, সেটার মধ্যে কোনো সমস্যা নেই। টাটকা যদি জিনিস আমরা এখানে ব্যবহার করছি, যেহেতু ছোট টাপ, তার জন্য কিন্তু 2 চামচই দেবেন, এর থেকে বেশি একদমই দেবে না, ছোট চামচে 2 চামচ দেবেন। তো এখানে দেখেন ভালো করে খাবারগুলোকে মিশিয়ে নিয়েছি, মিক্স করে দিয়েছি। এইবার সঠিক প্রসেস হলো এই যে সঠিক প্রসেসটি দেখেন, খাবার কি করে দিতে হয় গাছের মধ্যে, এই জিনিসটা কিন্তু সকলে জানে না। উপর থেকে খাবার দিয়ে জল দিয়ে দেয়, সেটা কিন্তু নিচে ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যায়, অথবা চারোদিক থেকে পড়ে যায় ট্যাপ থেকে খাবার। তো এই প্রসেসে যদি আপনারা খাবারটা দেন, অবশ্যই গাছের মধ্যে কিন্তু এই খাবারের গুণ কম করেও 20 থেকে 20 থেকে 25 দিন অবধি থাকবেই। তো এখানে দেখেন উপর থেকে মাটিটাকে ঢেকে দিয়েছি। আর আমি কিন্তু পরশুদিন জল দিয়েছি, মানে কালকের আগের দিন আমি কিন্তু গাছের মধ্যে জল দিয়েছি। তো কালকের দিন আর আজকের দিন অলমোস্ট 2 দিন হলো। তো মাটিটাও দেখতেই পারছেন অতিরিক্ত শুকোয়নি, কারণ এখনও কিন্তু জলটা রুটের মধ্যে স্টোর করা আছে, তার জন্য কিন্তু আমি এখানে অতিরিক্ত মাত্রায় আজকে এত একটা জল দেবো না, কালকে বেশ ভালো করে জল দিয়ে দেবো। তো বন্ধুরা 11 দিন পরেই কিন্তু কুড়ি দেখা দেখবেন, গ্যারান্টি দিয়ে বলছি। তো চলুন বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন তাহলে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, আবার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার শিগগিরই আসছি। পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরে একটি নতুন ব্লগে। ধন্যবাদ।